হঠাৎ সাবির আবদার শুটকি ভুনা খাবে ছোট আলু দিয়ে। যে কাজ সেই কথা, চলে গেলাম সেই কাজের। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন কি শুটকি ভুনা করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি এই যে চলে আসলাম রান্নার কাজে। তো আমি অনেকগুলো পেঁয়াজ আর ছোট আলু আগে থেকে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। আর শুটকিগুলো একেবারে ঝেড়ে বেছে একবার ভালো মতো ধুয়ে একটু পানি দিয়ে ভিজে রাখছিলাম, যাতে তার গায়ে যদি কোনো বালি থাকে সেটা যাতে নিচে পড়ে যায়, ভালো মতো আমি ধুয়ে নিতে পারি। তো এর জন্য আর কি ভালো মতো ধুয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। এখানে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, মানে যতটুকু প্রয়োজন দিয়ে ওইটা অনেক গরম করে নিয়ে ওর মধ্যে এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে শুটকিগুলো তার সাথে ভেজে নিলাম। আর আদা বাটা শুটকিতে যেহেতু আমরা তেমন একটা দেই না, দিলে শুটকির গ্রানটা একটু কম হয়ে যায়, এর জন্য আর কি দেই না। তো আজকে আমি একটু দিয়ে দিলাম। তো আগে একটু সাইড করে নিলাম সে শুটকি আর পেঁয়াজগুলো নিয়ে, সাইডে আর কি আদাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আর কি একটু পানি দিয়ে আমার প্রয়োজন মতো যা যা মশলা প্রয়োজন, এখানে হলুদ, লবণ আর গুঁড়ামরিচ, একটু ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালো মতো একটু পানি দিয়ে মিক্স করে নিয়ে একটু ঢেকে ঢেকে ভালো মতো কষা নিলাম। আর সবসময় আমি বরাবর একটা কথা বলে আসি, রান্নার টেস্ট কিন্তু বেড়ে যায় কষানোতে। যত ভালো কষাতে পারবেন রান্নাটা তত বেশি টেস্ট হবে। আর এই যে ছোট আলু আমি দিয়ে দিলাম, আর কেটে রাখা আরও অনেকগুলো পেঁয়াজ আমি এই যে এখন দিয়ে দিচ্ছিলাম। আগে যদি ওবার দেই নাই কষানোর সময়, এখন আর কি দিয়ে দিলাম। দিয়ে একেবারে ভালো মতো নাড়াচাড়া করে একটু পানি দিয়ে আমি আবার এটা ভালো মতো কষাই নিব। তো শুটকি কে কে খেতে পছন্দ করেন, কোন কোন আপু ভাইয়াদের শুটকি পছন্দ, অবশ্যই আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন। আমার অনেক পছন্দ, যদিও বা আপনাদের ভাইয়া ঢাকা শহরে শুটকি ওরকমভাবে খেতে চায় না। শুটকি কিন্তু প্রচণ্ড পছন্দ, বলে ঢাকা শহরে শুটকি নাকি গন্ধ কম বা পানি দেয় বা ভালো মতো পরিষ্কার করে না, মানে কাটা নাই, শরীরের ওই যে আষ্টে উঠায় না, পেটের ভিতর ময়লা বের করে না, এর জন্য আর কি খেতে চায় না। তো যাই হোক, কাসকি শুটকিটা কিন্তু ওরকমভাবে ময়লা থাকে না, এর জন্য আজকে কাসকি শুটকিটাই আর কি খাই একটু আর কি, এর জন্য। তো আমি আমার পরিমাণ মতো পানি দিলাম, যেহেতু এখানে ভুনা করব, এর জন্য মানে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম। দিয়ে যে আমি ঢেকে ঢেকে অল্প করে চুলার আঁচটা রেখে এখন আমি রান্না করতেছি। দেখেন আর কতটা দেখতে সুন্দর হয়েছে, আর কালারটা এত জোস, আর রান্নাটা আসলে এত মানে টেস্টি হয়েছিল। মানে নিজের রান্না নিজের প্রশংসা না করে আর পারলাম না, আপনাদের সাথে শেয়ার করলাম সে কথাটা। তো আমার রান্নাটা এখন ডান, আমি এখন এটা ঢেকে রাখবো। রেখে যে আমার টুসুমনির জন্য বা আমার যে দুটো বিড়াল আছে তার জন্য এই যে এখানে তেলাপিয়া মাছ আর চাপিলা মাছ মিলায়া আমি সেদ্ধ বসা দিলাম, যে একসাথে দুই ধরনের মাছ খাওয়া হয়ে যাবে। আর এই যে আমার রান্নাটা এখন ডান, আর আমি একেবারে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে ভাত আর শুটকি ভুনা। খেতে কার কার পছন্দ, কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। আর খেতে যদি ইচ্ছা করে অবশ্যই বাসা রান্না করে খাইবেন, কেউ নজর দেবেন না কেউ। দেখছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে, কালারটা খেতেও সে জোশ হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।